সেইটি তোমার রাগ উঠে গেছে গা। আর সব সময় যে তুমি প্যান্ট শার্ট পরো তাতে আমার খুব ভালো লাগে, তাই না? তুমি যেগুলো পরছো সেগুলো শুধু মেয়েরাই পরে। কেন, থ্রি পিসের কোথাও কি লেখা আছে নাকি যে এটা শুধু মেয়েদের জন্য, ছেলেরা পড়তে পারবে না? এই যে রাস্তা দিয়ে আসছো, কয়টা ছেলেকে দেখছো এরকম থ্রি পিস পরতে? কিন্তু মেয়েরা শার্ট প্যান্টও পরে, মেয়েরা থ্রি পিসও পরে। আহা, তোমরা তো প্রথমে থ্রি পিসই পড়তা। তোমাদের মধ্যেই তো কেউ না কেউ শুরু করছে প্যান্ট শার্ট পরা, এরপরেই তো তোমরা সবাই পড়া শুরু করছো। তো ছেলেদের পক্ষ থেকে না হয় আমি শুরু করলাম। আর শুধু আমি না, তো এখন থেকে আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যা আছে সবাই এরকম আমার মতো থ্রি পিস পড়তে। আর শুধু ওরাও না, তো আমার ফ্যামিলির ভাই আছে, আব্বা আছে, সবাই এরকম না না, আব্বার কথা কওয়া যাবে না, আব্বা মুরব্বী মানুষ, আব্বার দিয়ে গেল। দেখো মুন্ন, ফাইজলামি করবা না। বাসায় গিয়ে সমস্ত ড্রেস চেঞ্জ করে শার্ট প্যান্ট পরে আসো। মানুষ অদ্ভুত ভাবে তাকায় আসছে। প্লিজ যাও, চেঞ্জ করে আসো। হাসাহাসি করতেছে। হাসুক, তাতে আমাদের কি? এটা আমার এলাকা, আমার মান সম্মান আছে। তোমার সাথে এই অবস্থায় মানুষ আমাকে দেখলে আমাকে নিয়েও হাসাহাসি করবে। যাও, চেঞ্জ করে আসো। ও, আমি একদিন থ্রি পিস পরছি, এইতেই তোমার এই অবস্থা? এতদিন যে তুমি প্যান্ট শার্ট পরে আসছো, আমার উপর দিয়ে কি গেছে একবার চিন্তা করছো? মানে এই যে তুমি প্যান্ট শার্ট পরা সব সময় আমার সাথে ঘুরো, আমার বন্ধু মহলের প্রায় সময় প্রশ্ন থাকে, তুই কি একটা ছেলের সাথে রিলেশন করস নাকি একটা মেয়ের সাথে? তুমি ছেলে নাকি মেয়ে এটা বুঝার কোনো কায়দা আছে? তোমার আমি যে 1000বার বুঝাইলাম তুমি তোমার ড্রেস আপটা চেঞ্জ করো, তুমি তো আমার কথা শোনো নাই। তাই বাধ্য হয়ে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলি। আমি তোমারে বলি নাই যে তুমি মডার্ন ড্রেস পরো না, পরো, কিন্তু কিছু বিষয় তো থাকা দরকার। এই যে তোমাদের বুকের উপর কোনো ওড়না নাই, কোন ধরনের স্বাধীনতা তোমরা অর্জন করতে চাইতেছো আমার একটু বলো। তোমারে ভালোবাসা এখন আমি বিপদে পড়ে গেছি, না পারতাছি তোমার ছাড়তে, না পারতাছি তোমার ঠিক করতে। তাই চিন্তা করছি তোমার তো আমার ঠিক করা সম্ভব না, তাহলে তুমি ছেলের বেশ ধরো, আমি মেয়ের বেশ ধরি। যতদিন না পর্যন্ত তুমি তোমার বেশটা চেঞ্জ করে মেয়ের বেশে যাবা, অতদিন পর্যন্ত আমি থ্রি পিস পরেই ঘুরবো। এখন চলো চা খাবো। শোনো, আমি না বুঝতে পারছি, আমি আর এইভাবে চলাফেরা করবো না, শার্ট প্যান্ট পরবো না। এখন থেকে শালীন ভাবে চলাফেরা করবো, ঠিক আছে? আর শোনো না, তুমি না এখন গিয়ে প্লিজ এটা চেঞ্জ করে আসো, আমিও গিয়ে চেঞ্জ করে আসি। যাও প্লিজ। আমি রেডি হয়ে গেলাম, তুমি বাসায় যে ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি আসো, যাও। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।